ডিসেম্বরে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেলে বাচ্চার মায়েরা মোটামুটি 10 থেকে 15 দিন অনেকটাই আরাম পায়। তারপরে আবার জানুয়ারি থেকে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেলে আবার সেই আগের মতো কর্মব্যস্ততা। বিশেষ করে এই শীতের দিনে ভোর ৫টা-৬টার দিকে গরম কম্বলের মধ্যে থেকে উঠে রান্নাঘরে যাওয়া প্রত্যেকটা গৃহিণীর জন্য একটা অনেক বড় যুদ্ধ এবং চ্যালেঞ্জ। কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের প্রত্যেক দিনে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় এবং সফলতার সঙ্গে সেটা পালনও করতে হয়, তাই না আপুরা? যাই হোক, এই তো জানুয়ারি ১ তারিখ থেকে কিন্তু আমার বাচ্চার ক্লাস শুরু হয়ে গেছে। আমার ছেলে এবার ক্লাস 3-তে উঠলো, আলহামদুলিল্লাহ। তো এই তো প্রত্যেক দিনের সকালের একটা নাস্তার ঝামেলা থেকে আমি কিভাবে একটু নিজেকে সেফ রাখি, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলেন তো, বাচ্চারা কিন্তু ওই একঘেয়েমি নাস্তা খেতেও পছন্দ করে না। তাই আমি চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের নাস্তা দিতে। তবে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রুটি পরোটাটা আমাদের মতো সাধারণ পরিবারে বেশি খাওয়া হয়। তাছাড়া বাচ্চাদেরকে একটু স্পেশাল করে তো মাঝে দেওয়াই হয়, কারণ বাচ্চারা না একই জিনিস খেতে খেতে অরুচি হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়। তো আসলে আমি এই শীতের মধ্যে না সব সময় দেখা যাচ্ছে ফ্রোজেন রুটি পরোটার উপর একটু বেশি ডিপেন্ডেবল। তো আমি চেষ্টা করি সব সময় রুটি বা পরোটা ফ্রোজেন করতে বাসাতে বানিয়ে, কারণ এমনিতেই বাচ্চারা অনেক বেশি বাহিরের খাবার খেয়ে ফেলে। তার মধ্যেও যদি যে তাদের মেইগুলা আছে 3 বেলা, সেটাও যদি বাহিরের খাবার খায় না, আমার মনে হয় সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়। তো আমি আসলে যেভাবে পরোটা ফ্রোজেন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ময়দা মেখেও নিয়েছি, ময়দার আর কি পরোটার জন্য অনেকটা প্রিপেয়ার করে এতে একটু চা খেয়ে নিলাম। আর আমার যে হেল্পিং হ্যান্ড আয়শা আছে, সে মোটামুটি ভালোই এখন চা বানাতে পারে। তো আমি যখন ব্যস্ত থাকি সে আমাকে কিন্তু এভাবে চা বানিয়ে খাওয়ায়। তো আসলে একবারে এভাবে রুটি বা পরোটা বানিয়ে রাখলে কিন্তু সকালটা আসলে অনেক ইজি হয়ে যায়। আসলে সকালে নাস্তা রেডি করতে হবে, এই টেনশনটা যে কি পরিমাণ ভয়াবহ একটা টেনশন, একমাত্র গৃহিণীরাই যায়। তো এইভাবে কিন্তু আপনারা পরোটা বানিয়ে নেবেন। অ্যাজ ইউজুয়াল পরোটার রেসিপিটা আমি সেভাবে শেয়ার করলাম না, কারণ সবাই সেটা পারে। তো এখানে আমি এই যে ফ্রোজেন পরোটা কেনা হয়েছিল, কোনো এক সময় আমি অসুস্থ ছিলাম। তো আমি ফ্রোজেন ওই যে পলি ব্যাগগুলো থাকে ওগুলো রেখে দিয়েছিলাম। আমি এগুলো ক্লিন করে ভালো করে শুকিয়ে মুছে রেখে দেই। তো তাছাড়া কিন্তু আমি যে পাতলা পলিথিনগুলো থাকে র্যাপিং পেপারের মতো, সেগুলোও ব্যবহার করি। সেগুলোও তো এগুলোও কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে। তাহলে আপনারা খুব সহজে যেকোনো সুপার শপ থেকে কিনে নিতে পারেন। তো একটা লেয়ার পলিথিন, তারপরে পরোটা এভাবে একটা এয়ারটাইট বক্সে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর রুটির ক্ষেত্রে কিন্তু হালকা করে সেঁকে এসে আপনারা মোটামুটি 10 থেকে 15 দিনের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এই তো পরের দিন সকালে উঠে আমি একটা সবজি করে নিয়েছি, বুটের ডাল আর বেশ কয়েক রকমের সবজি দিয়ে। তো একদম হোটেল স্টাইলে, যেটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে পরোটার সঙ্গে। আর এই তো আমার ফ্রোজেন পরোটাগুলো পাশ থেকে ভেজে নিচ্ছি। আসলে এভাবে আগে থেকে নাস্তার প্রিপারেশনটা নিয়ে থাকলে না, টেনশন থেকে যে কি পরিমাণ রিলিফ পাওয়া যায়, যে সকালে উঠে কি নাস্তা বানাবো, আমার টেনশনটা আরও বেশি থাকে। কারণ আমার ছোট একটা মেয়ে আছে, তো ও দেখা যাচ্ছে ঘুম থেকে মাঝে মাঝে উঠে পড়ে, ওকে আবার নতুন করে ঘুম দিতে হয়। তো আমার সময়টা একটু বেশিই লাগে, যার কারণে আমি সব সময় এভাবে পরোটাটা ফ্রোজেন করে রাখি। দেখা যাচ্ছে আমি দিতে না পারলেও আমার হেল্পিং হ্যান্ড পরোটাগুলো বের করে একটা ডিম পোস্ট করে আমার ছেলের সকালের নাস্তাটা রেডি করে দেয়। এতে অনেকটাই সকালটা সহজ হয়। তো যাই হোক, আশা করি এটা অনেকেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।